কেন একজন মেয়ে নিরাপদ নয়? পুলিশের কি অথরিটি আছে ইফটিজিং হয়েছে কিনা জানিয়ে দেবে? পুলিশ বিচারক নয়, তদন্ত করার কথা, সত্যকে উদ্ঘাটিত করার কথা, অভিযুক্তকে ধরার কথা, অভিযোগ লিপিবদ্ধ করার কথা। পুলিশের প্রথম কাজ ছিল মায়ের বয়ান নেওয়া, কেন নেয়নি? এ রাজ্যে কে ইফটিজার, কে মন্ত্রীর ছেলা, কে এমএলএ, কে কাউন্সিলর, কে মুখ্যমন্ত্রীর ভাগিদার 25 ভাগের 75-এর? আর পুলিশ, আমি আগেই বললাম, কেন একটা সড়কে যে নিরাপত্তা, তাহলে মমতা ব্যানার্জি এত সব সপ্তাহ পালন করেন, এত সব প্রচার করেন, এত সব সাইনবোর্ড লাগান, গান লেখেন, তাহলে প্রথম কথা হচ্ছে সড়ক নিরাপত্তা নেই। দ্বিতীয় হচ্ছে মেয়ের নিরাপত্তা নেই, কারণ ওই যে বললো ঠাকুমা বলেছে, আপনার প্রশ্নের মধ্যে একজনের ছিল যে বিহারে যেত, কাজ করতো, পড়াশোনা করেছে এখানে, সেখানে সে নিরাপদ ছিল। তাহলে আজকে পশ্চিমবঙ্গের চেহারাটা কি, যেখানে ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গের মধ্যে? পুলিশ বলছে রেশারেশি হয়েছিল। তাহলে রেশারেশি কেন হচ্ছিল? তার কারণ থাকবে তো, কিসের কারণ? ওরা তো ফর্মুলা 1-এর ট্র্যাকে গিয়ে কম্পিটিশন করছিল না, সে তারা নির্দিষ্ট লক্ষ্যে যাচ্ছিল, সেই জন্য তো গয়া থেকে লোকজন এলো, তাদের চাপ হলো, তারপর তো পুলিশ নড়লো। তাহলে তার একটা নির্দিষ্ট কর্মসূচি অনুযায়ী সে যাচ্ছিল রাস্তায়। কিন্তু ওরা কি করছিল? মদের বোতল গাড়িতে ছিল, যা শুনলাম মায়ের বয়ান অনুযায়ী। তারপর হচ্ছে তোমার ওইখানে অত রাত্রে তারা কি করছিল? আমি তো বুঝলাম এই মেয়েটি এবং এই গাড়িটি যাচ্ছিল গয়ার উদ্দেশ্যে। ওইখানে ওই পেট্রোল পাম্পের সামনে এবং ওই রাস্তার উপরে অত রাত্রে এই মহাপুরুষরা কি করছিলেন? তৃতীয় হচ্ছে, যদি অ্যাক্সিডেন্ট হতো তাহলে অপরাধ প্রবণতা বলে, ক্রিমিনাল সাইকোলজি বলে, তারা পালাবে। আর যদি অপরাধ প্রবণ না হয়, যদি অপরাধ না করে, তাহলে সে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, বাঁচানোর চেষ্টা করবে। তার পুলিশ এটা বলেছে কেন পালিয়েছে? তারপরে প্রশ্ন আছে, তাই তাকে গ্রেপ্তার করা। যখন পালিয়ে যায় তখন তো পুলিশের কাছে তাকে ধরা, তাকে গ্রেপ্তার করা, তাকে খুঁজে বার করা। অন্য একজন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারকে কাউকে বসিয়ে রেখেছে, সাজানো। তারপর দেখা যদি গ্রেপ্তারও দেখা, সেগুলো সাজানো। কারণ যে পালিয়ে গেছে, তাহলে আমি তো বলবো সিসিটিভি ছবি দেখা কাজের কাজ ছিল ওখানে, যখন পালিয়েছে তারও ছবি আছে, তাহলে সে অনুযায়ী ট্র্যাক করুক। মায়ের যা লড়ার মানসিকতা, সেটা এই রাজ্যের একজন মেয়ে হয়ে এবং আপনাদের মতো আমরা সবাই ওই মায়ের থেকে আবার আজকে আমরা শিখলাম। নিজের মেয়ের লাশকে সামনে রেখে পুলিশের সাথে আর্গুমেন্ট করে সঠিক তদন্ত এবং বিচারের দাবিতে ওই লড়াইটাও লড়ে তবে ডেড বডি নিয়ে এসছে। আমাদের ওই পরিবারের পাশে তোমাদেরকে থাকতেই হবে, তো আমাদের রাজ্যের পরিবার আমাদেরই পরিবার। এই এলাকার সমস্ত সাধারণ মানুষের কাছেও আমাদের আবেদন, একদম নিরপেক্ষ তদন্ত, দোষীদের শাস্তির জন্য এই পরিবারটার সাথে, এই এলাকার মানুষের সাথে গোটা রাজ্যের মানুষকে আমাদেরকে থাকতে হবে। আর এই থাকার পিছনে আরো একটি বড় কারণ হলো যে আমরা যদি এই পরিবারটার সাথে এই এলাকায় গোটা রাজ্যের মানুষ না থাকি, তাহলে আরজি করের পর এই রাস্তার পরে আরো একটি মেয়েকে আমরা বিপদে ফেলে দেবার জন্যে আমরা ভূমিকা গ্রহণ করে ফেলবো। ফলত দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিয়েছে গোটা রাস্তার যারা অথরিটি, পুলিশ প্রশাসন সবাই। তাহলে যাদের দায়িত্ব ছিল তারা দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিয়েছে। রাজ্যের মানুষকে, আমাদেরকে পরিবারের পাশে থেকে দায়িত্বের পরিচয় দিতে হবেন। আমাদের পার্টির সম্পাদক মোহাম্মদ সেলিম আছেন, উনিও পরিবারের সাথে কথা বলে ওনারা যেরকম চাইবেন সেই অনুযায়ী ওনাদের সাথে থেকে বিচার নিয়ে আসার জন্য যেটা করার, সেটা একজন এই পরিবেশের, এই সমাজের, এই রাজ্যের একজন মানুষ হিসাবে আমাদের কাজ।